আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট জানিয়ে দিব আজ 13ই জুলাই রোজ রবিবার এবং আগামীকাল 14ই জুলাই রোজ সোমবার কেমন থাকবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও আপনার এখন বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলা বা বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অথবা পরবর্তী 5 দিনের মধ্যে অত্যাধিক ব্যবসা গরম থাকবে কিনা বৃষ্টিপাত থাকবে, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো বাংলা জুড়ে মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও এই মুহূর্তে ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিক থেকে যশোর, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ জেলা এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে কালো মেঘের আনাগোনা চলছে। তবে এই মুহূর্তে ময়মনসিংহ এবং এদিক থেকে সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আপনার আংশিক পরিষ্কার রয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন। তাছাড়া এই মুহূর্তে আপনার আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের আমি চলে আসছি এবং সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের সিলেট বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগের কিছু জেলাসহ আপনার ময়মনসিংহ বিভাগেরও কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে এই মুহূর্তে আপনার সন্ধ্যার দিকে হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, সিলেট, পড়লেখা সহ একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার ত্রিপুরার উদয়পুর, আগরতলা, আমবাসা, কুমারঘাট, তারপর হচ্ছে শিলচর বাজার, ধর্মনগর, পাইলাপুর, হাইলাকান্দি এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার আইজল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আজ সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, রাঙামাটি এবং ফটিকাছড়ি উপজেলা, বিলাইছড়ি, রাজস্থলী সহ একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে দিঘিনালা, সাজেক, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার আকাশই পরিষ্কার থাকবে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে। তবে বরিশাল বিভাগের কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সহ আপনার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের বেশ কিছু জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটি আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি যদি এই মুহূর্তে মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উপকূলের দিকে চলে আসছে এবং আপনার মাঝরাতের দিকে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সিলেট, জগন্নাথপুর, সাতকবাজার, ফেনারবাগ, বিশম্বাপুর, কেন্দুয়া, নেত্রকোনা, ইটনা, বানিয়াচং, বলাগঞ্জ, তারপর রয়েছে বড়লেখা, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী সহ একাধিক অঞ্চলে বাড়ি থেকে কোথাও কোথাও অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাঝরাতের দিকে আপনার বরিশাল বিভাগের বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হলদিয়া, কোলাঘাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল সহ আপনার ঢাকার, সিলেট এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলাতে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি বা হালকা একটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, যেটি ধীরে ধীরে উপকূলে উঠে আসছে এবং আগামীকাল
বরিশাল সোমবার দিন সকালের দিকে উপকূলে উঠে আসবে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত করা হবে, সেই সাথে বজ্র বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টিও থাকতে পারে। তাছাড়াও ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আপনার সোমবার দিন যদি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি আপনার বরিশাল এবং খুলনা বিভাগের উপরে অবস্থান করবে এবং বরিশাল বিভাগের পিরোজপুর, বরিশাল, ভোলা, কাউখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, গোবিন্দনাথপুর, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, মনপুরা সহ দিক থেকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকারিয়া, থানচি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাতাসের ঘন্টায় গতিবেগ থাকবে আপনার চট্টগ্রাম এবং বরিশালের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে এবং পূর্ব বাংলাতেই সর্বনিম্ন 10 কিলোমিটার থেকে সর্বোচ্চ 20 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে। এছাড়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সোমবার দিন দুপুরের পর থেকে পূর্ব বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে এবং ঘূর্ণাবর্তটি বা এই নিম্নচাপটি খুলনা বিভাগের উপরে অবস্থান করবে এবং এরই সাথে এরই প্রভাবে খুলনা বিভাগ সহ আপনার যশোর, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগ সহ আপনার এদিক থেকে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত ঘটাবে, সেই সাথে ভারী বজ্র বৃষ্টিপাত সহ আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার বিকেল থেকে সন্ধ্যা অবধি আপডেটটি দেই তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে, তারপরেও আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝরাতের দিকে আবারও আপনার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তখন আপনার এই নিম্নচাপটি যশোর কিংবা রাজশাহী বিভাগের উপরে অবস্থান করবে, এর প্রভাবে খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে, সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাবে, একই সাথে আসাম, মেঘালয়ের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এই বিষয়ে একটু জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনে পুরো বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি বিভাগে আপনার সর্বনিম্ন 100 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আপনার সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে, তাছাড়া আপনার ময়মনসিংহে আপনার প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে, রংপুরের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে, রাজশাহী আপনার বৃষ্টিপাত রয়েছে, বরিশালে আপনার উপকূলবর্তী অঞ্চলসমূহে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে আপনার পরবর্তী 5 দিনের তুলনামূলক আপনার চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গে আপনার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, তবে তুলনামূলক পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বেশি রয়েছে, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত বেশি রয়েছে, এদিক থেকে ত্রিপুরার এবং আসামেরও বেশ কিছু জেলাতে আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আপনার পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের আপনার উপর দিয়ে বা আপনার পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব রয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি নিম্নচাপ যদিও বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে আপনার বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিকই থাকবে, তবে তাছাড়া আপনার কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের তেমন সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।